লাল কিংবা সাদা যেটাই হোক, জাতীয় নাগরিক পার্টির চাই শাপলা প্রতীক। অবশ্য নিবন্ধন আবেদনে শাপলার পাশাপাশি কলম বা মোবাইল ফোন দাবি করলেও পরে শাপলাতেই অটল থাকে। শাপলা কেমন হবে এর 9টি নমুনা এঁকে নির্বাচন কমিশনকে দিয়েছে তারা। এই প্রতীক নিয়ে গত কয়েক মাসে অনেক বৈঠক আর চিঠি চালাচালি হয়েছে দুই পক্ষের মধ্যে। ওনারা আমাদেরকে 50টা প্রতীক ওইখানে দিয়েছে। আপনারা এখানে দেখাচ্ছেন, ওইখানে আছে বেগুন, ওইখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে খাট আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন কাপ পিরিচ, ফ্রিজ, এই জিনিসগুলা ঘুম থেকে উঠে যেটা চোখের সামনে আসে একটা কিছু দিয়ে দিল আর কি। তবে ইসির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংরক্ষিত প্রতীক তালিকায় শাপলা নেই। এমনকি চিঠি দিয়ে সংরক্ষিত 50টি প্রতীকের মধ্যে থেকে কোনো একটি প্রতীক বেছে নিতে 19 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন। রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম আবারও জানান, শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এর কয়েক ঘন্টা পর বেলা 11টায় বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান এনসিপি নেতারা। ইসি সচিবের সাথে বৈঠক শেষে দলের নেতারা জানান, জঙ্গলের রাজত্ব চালাচ্ছে কমিশন। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, একটা নিরপেক্ষ, একটা স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে এটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগ, আওয়ামী লীগের রেখে যাওয়া কমিশনকে গনিমতের মাল মনে করে সেনাবাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক দল ভাগ বাটোয়ারা করে নিয়েছে। তার অভিযোগ, দেশ এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। কমিশনারদের দলীয় লেজুর বৃত্তি, কর্মকর্তাদের দুর্নীতি, ভোটার তালিকায় মৃত ভোটারদের উপস্থিতি, প্রবাসী ভোটারদের চিহ্নিত করতে না পারা, এমন পরিস্থিতিতে কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রেখে তারা চলে গিয়েছিল। তো এই যে তারা এই গনিমতের মালগুলা রেখে গিয়েছিল, এই ইলেকশন কমিশনও তারা গনিমতের মাল হিসেবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কমিশন 4 ভাগ হয়ে রয়েছে। একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার, সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্ব থাকবেন, আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই, ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। জুলাই সনদের নামে নাটক মঞ্চস্থ হচ্ছে অভিযোগ করে এনসিপি নেতৃবৃন্দ আরও বলেন, এই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর কোনো আগ্রহ নেই। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।